নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মাছের ডিম, আর এর যে পর্দাটা আছে ওটা তুলে ফেলে দেব। মাছের ডিমটা ফ্রিজে থাকার জন্য কালো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জিরার গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই সব উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। এটা খুব ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে। দিয়ে দেব কড়াইতে সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার যে মাছের ডিমগুলো আমি মেখে রেখেছিলাম ওটা বড়ার শেপে আমি দিয়ে দেব, ঠিক এভাবে। এগুলো আমার দেয়া হয়ে গিয়েছে। এবার এটা আমি একবার উল্টে দেব। এপিঠটা আমি কিছুক্ষণ হতে দেব। মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছের ডিমটা একটু কালো হয়ে গিয়েছিল, কিন্তু ভাজার পর একদম ঠিক হয়ে গিয়েছে। দিয়ে দেবো কড়াইতে আর একটু সাদা তেল। এবার যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এই তেলে ফ্রাই করে নেব। বেগুনগুলো নেড়ে চেড়ে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি তুলে নেব। এবার এই কড়াইতে আরও একটু আমি সাদা তেল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করব রসুন বাটা। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আমি অ্যাড করব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে এটা আমি আর একটু কষিয়ে নেব। কালারটা খুবই সুন্দর এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা আমি কিছুক্ষণ হতে দেব। এটা যতক্ষণ হচ্ছে রেসিপিটার জন্য আমি মশলা বানিয়ে নেব। দিয়ে দেব পোস্তদানা। এখানে আমি একটা ছোট প্যাকেটের পোস্তদানা নিয়েছি, আপনারা চাইলে এতে বেশি নিতে পারেন। দিয়ে দেব সামান্য কালো সরিষা। এটা আমি শিলে বেটে নেব। বাটা হয়ে গিয়েছে। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর যে মাছের ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা আবার আমি বেশ কিছুক্ষণ হতে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার আমি একটু হতে দেব। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সরষে আর পোস্ত, সেটা এখানে অ্যাড করে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা আরও 2 মিনিট আমি হতে দেব। বেগুন দিয়ে মাছের ডিমের ঝাল রেডি। এটা এবার আমি নামিয়ে নেব। এবার এর উপর থেকে আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। গন্ধটা খুব ভালো হবে। আমার মাছের ডিমের
ঝাল রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।